মাত্র 4 মাস বয়সে স্পাইনা মাস্কুলার অ্যাট্রফি টাইপ 1-এর আক্রান্ত হয় রিধিকা দাস। ধীরে ধীরে নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলে, পা ও ঘরের নড়াচড়াও বন্ধ হয়ে যায়। এই রোগের একমাত্র কার্যকর প্রতিকার হলো একটি ভ্যাকসিন, যার দাম প্রায় 16 কোটি টাকা। এতগুলো টাকা কিভাবে জোগাড় হবে সেই নিয়ে চিন্তায় গোটা পরিবার। রিধিকার এই লড়াইয়ে তার পাশে এসে দাঁড়ালেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। রিধিকার মা হৈমন্তী দাসের হাতে তুলে দেন 8 লক্ষ টাকার একটি চেক। বিষয়টি মুখ্যমন্ত্রীকেও জানাবেন বলে আশ্বাস দেন তিনি। আমাদের ছোট্ট রিদিকা, ও একটি বিরল রোগে আক্রান্ত এবং আগামী 1 বছর ওর কাছে সময় আছে, যেখানে একটা ওষুধ, এই ওষুধটা ওর জীবন বাঁচাতে পারে। আমরা এই সোনারপুর দক্ষিণ বিধানসভার পক্ষ থেকে আমরা যতটা পারলাম সব কাউন্সিলররা মিলে আমরা একটা অর্থ আজকে রিদিকার মায়ের হাতে তুলে দিই। ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্র সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন করেছে রিধিকার পরিবার। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্পে ইতিমধ্যে চিকিৎসার প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে। তো আমরা ইমপ্যাক্ট গুরু নামক একটা অনলাইন এনজিওর মাধ্যমে ক্রাউড ফান্ডিংটা করছি। আপনারা গুগলে গিয়ে সার্চ করলেও রিদিকা দাস ইমপ্যাক্ট গুরু সার্চ করলে আপনারা ওর লিঙ্ক, ওর স্ক্যানার সমস্ত কিছু পেয়ে যাবেন। 8777062393। তো এই নাম্বারে যোগাযোগ করলে, এটা আমারই নাম্বার। তো সবাইকে অনুরোধ করব যে সবাই প্লিজ ওর পাশে দাঁড়ান। তো ওর এই 1 বছর হয়ে গেছে, ওকে দেখলে বুঝতেই পারছেন ওর ঘাটটাও এখনো শক্ত হয়নি। তো মানে এখন তো ওর উঠে দাঁড়ানোর কথা, বসার কথা, সেগুলো কিছুই করতে পারে না। রিধিকার পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন বহু মানুষ। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সাহায্যের বার্তা। শিল্পী, সঙ্গীত শিল্পী, সমাজসেবী সকলে সাহায্যের হাত বাড়িয়েছেন। সোনারপুরে ছোট্ট রিধিকার প্রাণ যেন টাকার অভাবে হারিয়ে না যায়। সকলের কাছে এই আবেদন পরিবারের। সোনারপুর থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।